আজ একটা মজাদার ম্যাচ নিয়ে কথা বলবো, আর সেটা হলো রিয়েল মাদ্রিদ বনাম ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে কমন ম্যাচ হলো রিয়েল মাদ্রিদ বনাম ম্যান সিটি। কীভাবে ড্র হচ্ছে জানি না। গ্রুপ স্টেজেও রিয়েল মাদ্রিদ বনাম ম্যান সিটি, রাউন্ড অফ 16-এও রিয়েল মাদ্রিদ বনাম ম্যান সিটি। টিল নাও রিয়েল মাদ্রিদ আর ম্যান সিটি 15 বার মুখোমুখি হয়েছে। তার রেজাল্ট শুনলে তোমরা অবাক হবে। 5 বার রিয়েল মাদ্রিদ জিতেছে, 5 বার ম্যান সিটি জিতেছে, আর 5 বার ম্যাচ ড্র হয়েছে। সো দিস ম্যাচ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। সত্যি বলতে গত কয়েক বছরে এই দুই দলের ম্যাচগুলি একদম সিনেমার মতো হয়েছে। কখনো শেষ মিনিটে গোল, কখনো আনবিলিভেবল কামব্যাক। একদিকে রিয়েল মাদ্রিদ, এই ক্লাব যেন ইউসিএল জেতার জন্যই তৈরি। চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচ এলেই এরা অন্য রূপে খেলে। স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার, ম্যাচের চাপ, এগুলো তাদের কাছে একদম সাধারণ ব্যাপার। আর অন্যদিকে আছে ম্যান সিটি, গত কয়েক বছরে ইউরোপের সবথেকে শক্তিশালী এবং অর্গানাইজড টিমগুলোর মধ্যে একটি। এই বছরে প্রিমিয়ার লিগের ফার্স্ট হাফে তাদের পারফরমেন্স ভালো না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে মার্ক গেহির মতো প্লেয়ার সাইন করার পর এখন আর্সেনালকে রীতিমতো চাপে রেখেছে ম্যান সিটি। রিসেন্টলি রিয়েল মাদ্রিদের পারফরমেন্স খুব একটা ভালো নয়। লা লিগার পয়েন্টস টেবিলে তারা দ্বিতীয় থাকলেও মাঠে তাদের পারফরমেন্স খুব একটা ভালো নয়। আর চোটের কারণে এমবাপে, রদ্রিগো, বেলিংহাম সম্ভবত উপলব্ধ থাকবে না এই ম্যাচের জন্য, এবং সেটা খুবই চাপ হবে রিয়েল মাদ্রিদের কাছে। এমবাপে, রদ্রিগো, বেলিংহাম এরা উপলব্ধ থাকবে না এই ম্যাচে। তার মানে এটা নয় যে ম্যান সিটির জন্য এই ম্যাচটা খুব সহজ হবে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদকে অবহেলা করা মোটেই উচিত নয়। 15 বার ইউসিএল জিতেছে রিয়েল মাদ্রিদ। তারা জানে কিভাবে বড় ম্যাচে পারফর্ম করতে হয়। আর সত্যি বলতে এই ম্যাচটা প্রেডিক্ট করা খুব একটা সোজা নয়। তবে আমার প্রেডিকশন হলো, যেহেতু এমবাপে, বেলিংহাম, রদ্রিগো নেই, তো ফ্রন্ট লাইনের অ্যাটাক একটু কম হবে বলে আমার মনে হয়। তাই আমার প্রেডিকশান 3-1 ম্যান সিটি। তোমরা কি প্রেডিকশান করছো সেটা অবশ্যই কমেন্টে জানাও।